আইপিএল 2025-এ তো পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল, যেখানে আপাতত তাদের পয়েন্ট কিন্তু ভাগ হয়ে গেছে। সো আজ আমরা এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের ম্যাচটি ভাগ হওয়ার পরে তাদের পয়েন্ট টেবিলের হালাত কী এবং কলকাতা নাইট রাইডার্স কীভাবে উঠবে সেমিফাইনালে অর্থাৎ প্লে অফ আইপিএল 2025-এ। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের ম্যাচটি চলছিল, যেখানে বৃষ্টির কারণে একটি ওভার কলকাতা নাইট রাইডার্সের খেলা হয়েছে এবং তারপরে কল্ড অফ অর্থাৎ বাতিল হয়ে গিয়েছে। বাট এখানে কলকাতা নাইট রাইডার্স আপাতত 7 নম্বরে আছে, 9 ম্যাচ খেলে 7 পয়েন্ট। বাট কলকাতা নাইট রাইডার্স যদি আর 5 ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে এবং 5 ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার্স এখানে 4 ম্যাচ জেতে তাহলে কনফার্ম যে তারা উঠবে টপ 4-এর ভেতরে, এটা কনফার্ম। আর যদি 5 ম্যাচের ভেতরে 5টি ম্যাচ জেতে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একদম ফুললি কনফার্ম টপ 2-এর মধ্যে থাকবে। তার কারণ প্রথমত কলকাতা নাইট রাইডার্সের রান রেট, আর কলকাতা নাইট রাইডার্সের যেহেতু একটা ড্র হয়ে গেছে, এক্সট্রা পয়েন্ট পেয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স, এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ অবশ্যই কলকাতা নাইট রাইডার্স পেয়েই থাকবে। তো কলকাতা নাইট রাইডার্সের কাছে এখনও করার মতো কিছু আছে, কজ কলকাতা নাইট রাইডার্স এর আগেও 2014 সাল 2021 সালে দেখিয়েছে যে প্রথম 7টা ম্যাচের মধ্যে একটা জিতেও তারা উঠেছে, কোয়ালিফায়ার করেছে। তো অবশ্যই আপনাদের মতামত দিয়েছে কমেন্টে জানান কলকাতা নাইট রাইডার্স কি প্লে অফসে উঠতে পারবে আইপিএল 2025-এর জন্য। সময় বলে দেবে, তা বলে আপনাদের কমেন্টগুলোই কমেন্ট বক্সে থেকে যাবে।